হযরত ওমর বলেন, আমি নবীজির পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম নামাজ কখন শেষ হবে। আর তিনি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত যখন শুনলাম, আমার কাছে মনে হলো এই কথাগুলি মানুষের বানানো নয়, নিশ্চয়ই কোন জিন রাসূলুল্লাহকে শিখায়া দেয়। আমি যখন এই চিন্তা করেছি, এত সুন্দর মিলায়া মিলায়া কি করে পড়েন, জেনে শিখাই দিয়েছে, এই চিন্তা যখন আমি করেছি, নবীজি তখন আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিন বা অন্য কারো কথা নয়, এটি হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলছেন, জিনের কথা না হলে কবির কথা তো বটেই। এত সুন্দর মিলানো দেখছেন না কোরআন শরীফে, কি মিল লক্ষ্য করছেন? করেন নাই বোধ হয়, করার জন্য অনুরোধ করি। কোরআন তাড়াতাড়ি পড়বেন, মনে হবে আপনি প্রবন্ধ পড়ছেন। থেমে থেমে পড়বেন, মনে হবে যেন কবিতা পড়তেছেন। প্রত্যেক আয়াতে আয়াতে মিল, সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। হযরত ওমর বলেন, যেই না চিন্তা করলাম মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, অমনি তিনি আমার এই কথার জবাব যেন তিনি দিলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর বলে, সর্বনাশ, তাহলে তো শুধু কবি না, গণকও। আমার মনের কথা বুঝলো কেমনে? তো জাদুকর হয়ে গেছে, গণক হয়ে গেছে। হযরত ওমর বলেন, যখন আমি মনে মনে চিন্তা করলাম গণক হয়ে গেছেন, অমনি নবীজি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি আশ্চর্য কথা! যা বলি মনে মনে তারই জবাব আসে। নামাজের মধ্যে কি করে বোঝেন তিনি? হযরত ওমর বলেন, প্রত্যেকটি কথার জবাব, মনের প্রশ্নের জবাবগুলি যখন আসতেছিল, তখন আমার চোখের সামনে বিরাট একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন ঘুরতেছিল। এটা জেনের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, তবে এটা কি? যেই না চিন্তা করেছি তবে এটা কি, অমনি নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল ঈমান ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে ঘিরে বসতেছে। কিন্তু তখনও সময় আসে নাই হযরত ওমরের ঈমান কবুল করার। প্রিয় ভাই সব, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এজন্য নয় তিনি আমাদেরকে মেসাক করা শুধু শিখাবেন, তিনি আমাদেরকে শুধু দাড়ি আর টুপির কথা বলবেন। একটি সমাজ বিপ্লব, একটি রাষ্ট্র বিপ্লব করার জন্য পাঠিয়েছেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণে ভরপুর সমাজ, এখানে এসেছেন তিনি। এই জাতির উপায়, এ মানুষ বাঁচবে কি করে? এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, যাবে কই? আহারে, গরিবদের বাঁচার কোন অধিকার নাই। গরিবরা শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত। বড় লোকদের সব জোর জার মুলুকটা। আর নারী, নারীর জীবনের তো কোনো দাবি নাই। নারী হয়ে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, আছাড় মেরে মেরে ফেলতেছে। রাসূল এই জিনিসগুলি দেখলেন, নিজের চোখে অবলোকন করলেন। একটা ব্যতিক্রমী স্বভাব দিয়ে তিনি তৈরি হচ্ছেন। লোকেরা লক্ষ্য করলো, এক পর্যায়ে
মক্কার লোকেরা রাসূলের নাম ভুলে গেল। নাম ছিল কি? নাম কি? মুহাম্মদ। বলেন নাম কি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকে যেন রাসূলের নাম যখন শুনবেন, যখন পড়বেন, কি বলবেন? ভুলে যাবেন না। লোকেরা নাম ভুলে যেতে বসলো কেন? তিনি পরিচিত হলেন আল আমিন বলে। লোকেরা বলা শুরু করলো, এই ঘটনার জন্য যাও আল আমিনকে বলো, চলো আল আমিনের কাছে যাই। ওই যে আল আমিন আসতেছে। বিশ্বাসী হিসাবে পরিগণিত হলেন সকলের কাছে, বিশ্বাসী, এবং নাম আরো হলো সাদেক, সত্যবাদী। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যাওয়ার সময় হযরত আলীকে বলেছিলেন, আলী, আল্লাহ তাআলা অর্ডার করেছেন আমাকে মদিনায় যাওয়ার জন্য হিজরত করে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আর একটা কাগজ কলম নাও, একটা লিস্ট তৈরি করো। হযরত আলী বলেন, আমি লিস্ট দিলাম আমানতে। সেই আমানত যারা রাখছে অধিকাংশ কাফেরের আমানত রাখছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছে। কেন? কাফেরেরাও বুঝতো যেসব নেতার পিছনে ঘুরি এগুলো শয়তানের চাইতেও খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করি, নেতাদের জ্বালায় পড়িয়া। আসলে তার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। কাফেররাও বুঝতো। এখনো আমাদের দেশে যত নেতা আছে, অনুসারীরা বোঝে খাঁটি শয়তান। নামাজ নাই না, দেখেন না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, মিথ্যা কথা বলে অনবরত। মানুষে যেমন বমি করে হড় হড় করিয়া মুখ দিয়া মিথ্যা করি বমির মতো বাইর হইতে থাকে। একটা ভালো কথা বলতে জানে না, শুধু অসত্য আর মিথ্যা বলতেই থাকে, আমানতের খেয়ানত করে। তবে এইসব নেতাদের পিছনে ঘুরে কেন? এই চিন্তায় যে এরা যদি এমপি মন্ত্রী হইতে পারে, তার একটা চাকরি পাবো, লাইসেন্স পাবো, টিয়ার কাবি খা খাইতে পারবো। জি, নাম রাখছে কাবি খা, তার মানে হলো খাবি খা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার জীবন, আমাদের মা বাপের জীবন উৎসর্গ হোক রাসূলের কদম মোবারকের উপরে। সারাটা দুনিয়া ঋণী তার কাছে, তার স্বভাব চরিত্রের কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হলেন, বেড়ে উঠলেন, লক্ষ্য করলেন এদের বাঁচাবো কেমনে, উপায় কি? তিনি গারে হেরায় চলে গেলেন। ওটার নাম জাবালে নূর। আমরা গারে হেরা বলি, কিন্তু মক্কা শরীফে যে গারে হেরা কইলি কেউ চিনবে না, জাবালে নূর। ওই জাবালে নূরে উঠলেন, অনেক উঁচা। আল্লাহ দয়া করে আমাকে একবার ওঠার তৌফিক দিয়েছিলেন, একবার উঠছি। তাতেই তখন তো আমার শরীর টরীর অনেক ভালো ছিল, ভালো মানে মোটা ছিলাম বেশি। উঠতে গিয়ে 3 বোতল পেপসি খাওয়া লাগছে, আর 2-3 দিন উরুতে ব্যথা ছিল। তাহলে চিন্তা করেন কত উঁচা। সেই পাহাড়ের অনেক উঁচায় একটা ছোট্ট জায়গা, একটা রাস্তা আছে একটুখানি, এই সোজাভাবে ঢোকা যায় না, কাত হয়ে কইয়া কাইতে আছেন আমাদের দেশে বলে, ওই কইয়া কাইত হয়ে ঢোকা যায়। এবং ওখানে একটা জায়গা আছে যেখানে 2 জন একসাথে নামাজ পড়তে পারে, এরকম একটা গুহা। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা গবেষণা করতে লাগলেন। যেদিন বয়স 40 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের মর্যাদা দিয়ে দিলেন। এই নবুয়তের মর্যাদা নিয়ে তিনি নেমে আসতেছেন। ভয় পেলেন। জিবরাইলকে তো জীবনে দেখেন নাই, হযরত জিবরাইলকে দেখেছেন। জিবরাইল বলেছেন ইকরা, পড়ো। তিনি বলছেন যে আমি পড়তে জানি না। আবারও বললেন ইকরা, পড়ো। বলছেন জানি না পড়তে। তৃতীয়বার তিনি বুকের সাথে জড়িয়ে ধরলেন, এমন ভাবে জড়িয়ে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন এবং তিনি পড়তে পারলেন। নেমে এসে স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমাকে ঢেকে দাও। তাড়াতাড়ি করে চাদর এনে তিনি ঢেকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে বীর ছাপ,
হযরতে খাদিজা ভীত সন্ত্রস্ত হলেন, জিজ্ঞেস করলেন, আবুল কাসেম আপনার কি হয়েছে? তিনি ঘটনা শোনালেন। হযরত খাদিজা কি বলতেছেন শোনেন। হযরত খাদিজা বলছেন, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ঘাবড়াবার কোনো কারণ নাই। কোন দুষ্ট জিন, কোন দুষ্ট শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি সত্যবাদী। আপনাকে কোন দুষ্ট জিন, কোন শয়তান আপনাকে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি আত্মীয়তার হক আদায় করেন। আপনি এতিমকে, মিসকিনকে খেতে দেন, আপনি বিধবাকে আশ্রয় দেন, আপনার ক্ষতি কেউ করতে পারে না। হযরত খাদিজা দৌড় মারলেন এবং নিজের চাচাতো ভাই হযরত ওয়ারাকা বিন নওফল, তিনি ছিলেন তাওরাতের জবরদস্ত আলেম, নবীজির মুখে খবর শুনলেন। সবটা শুনে নবীজির মস্তক মোবারকের উপরে চুমো খেয়ে বললেন, কুদ্দুসুন কুদ্দুসুন, অতি পবিত্র, মহাপবিত্র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে যিনি এসেছিলেন তিনি কোন জিন নয়, তিনি মহাপবিত্র আত্মা, তিনি ফেরেশতা। যে ফেরেশতা এসেছেন ইব্রাহিম, মূসা, ঈসা, ইয়াকুব, আইয়ুব, সমস্ত নবীদের কাছে যে ফেরেশতা এসেছে, সেই জিবরাইল এসেছিলেন আপনার কাছে। তাওরাতে আমি যা পড়েছি তার সাথে মিল হয়ে যাচ্ছে, আপনি আখিরি জামানার পয়গম্বর। তবে আমার জন্য আফসোস, আমি বৃদ্ধ, এই জাতি আপনাকে খুব কষ্ট দেবে, নির্যাতন করবে। সেদিন পর্যন্ত যদি আল্লাহ আমারে বাঁচায় রাখেন, আমি আপনাকে সাহায্য করব, আপনার সাথে থাকব। প্রিয় ভাই সব, একটা নারী, একজন স্ত্রী পুরুষের জন্য, স্বামীর জন্য সব থেকে উত্তম সাক্ষী দিতে পারে, এর থেকে ভালো সাক্ষী আর কেউ দিতে পারে না। আল্লাহর নবী যখন তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াতের জন্য বলে দিলেন, নিকটবর্তী আত্মীয়দেরকে দাওয়াত দাও, সর্বপ্রথম নবীজি গিয়ে হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তার উপর ঈমান আনো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, আমার উপর ঈমান আনো। স্ত্রীর জন্য স্বাভাবিক ছিল, স্ত্রী তো কমসে কম স্বামীরে চেনে, কি বলেন আপনারা, চেনে না? সব মানুষকে আপনি ধোঁকা দিতে পারবেন, সব মানুষকে আপনি চোখে ধুলা দিতে পারবেন, কিন্তু স্ত্রী ভাঙিয়ে দিতে পারবেন না, ঠিক কিনা বলবেন? স্ত্রী আপনার জন্য ভালোবাসা দিতে পারে, জীবন দিতে পারে, সব দিতে পারে, কিন্তু ঈমান আনা অত্যন্ত কঠিন। নবীজি যখন হযরত খাদিজাকে ঈমানের দাওয়াত দিলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই। রাসূলুল্লাহ হযরত খাদিজা বলছেন, ইয়া আবুল কাসেম, আপনি অবশ্যই আল্লাহর নবী। আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই, কারণ বিগত 15 বছর আপনার সাথে ঘর সংসার করে আপনাকে যেভাবে দেখেছি, কোন সাধারণ মানুষের আচরণ এরকম হতে পারে না, আপনি অবশ্যই আল্লাহর নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন ময়দানে। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সব নবীদের ছিল। দুনিয়ার সব নবীদের একটাই স্লোগান ছিল, কারো মধ্যে কোনো মতপার্থক্য, মতদ্বৈততা হয় নাই, সকলের স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী দাওয়াত পেশ করেছেন সমস্ত নবীরা। আমরা এই কালেমাটা বুঝি না, না বোঝার কারণেই দুরবস্থা হয়েছে। আমরা শুধু এটারে জিকিরের বুলি বানাইছি। দেখছেন কি কায়দায় জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এমন জোরে ইল্লাল্লাহ বলে তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে। কি বুঝে ইল্লাল্লাহ বলতেছেন? আবার লা ইলাহা ছেড়ে দিয়া খালি ইল্লাল্লাহ করে, এরকমও শুনেছি, শুনছেন আপনারা? লা ইলাহা বাদ দিয়া কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এটা কি কি বলতেছেন আপনি? ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত
যখন নবীরা দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই আঘাত লেগে ফেরাউন দরিয়ায় নীলের মধ্যে ডুবে শেষ হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নমরুদের গোষ্ঠী সাফ হয়েছে, জুতা পিটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এই সবগুলির গায়ে আগুন জ্বলে গেছে। কেন আগুন জ্বললো? তারা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। তারা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হচ্ছে কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কাউকে মানি না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। ফেরাউনও বুঝেছে। ফেরাউন বোঝে। ফেরাউনকে মুসা আলাইহিস সালাম যখন বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমিই তো ইলাহ। তুমি যদি আমারে বাদ দিয়ে আর কাউকে ইলাহ মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, কারারুদ্ধ করে রাখবো, জেলখানায় ঢুকিয়ে দেব। মুসা আলাইহিস সালাম ভয় পাইছিলেন নাকি? ভয় পাননি। কাফেরেরা বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবারা, হযরত আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে গিয়ে বলেছে, আবু তালেব রাসূলকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন, এর বিনিময়ে যত টাকা লাগে, যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব, নেতৃত্ব দেব, টাকা দেব, পয়সা দেব, বাড়ি ঘর দেব, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন তিনি না দেন। নবীজির কাছে যখন প্রস্তাব গেল, আল্লাহ নবী বললেন চাচাজি আবু তালিব, প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা, যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে এনে আমার বাম হাতে তুলে দেয়, এরও বিনিময়ে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। নবীজি পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। এজন্য আসেন নাই আবু জাহাল, আবু লাহাব বা শাইবারা নেতৃত্ব দিবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনে চাকরি করবেন, মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন। মূসা আলাইহিস সালামকে এজন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লাহ করবেন, এজন্য পাঠানো হয়েছে। মূল উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা তিনি রাসূলকে প্রেরণ করেছেন দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে, যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। 13 বছর সময় লাগলো মক্কায়। কয় বছর লাগলো? 13 বছর। এই 13 বছর দ্বীনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, গোপনে, রাত্রে, দিনে। আল্লাহর মেহেরবানি লোক তৈরি হয়ে গেল। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এই সব লোক তৈরি হয়ে গেল। কেমন লোক তৈরি হলো? যে হযরত ওমর রাসূলকে হত্যা করতে আসছিলেন, সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন, রাসূল বললেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমরে আল্লাহ নবী বানাই দিতেন। সুবহানাল্লাহ বলুন। এইসব লোক তৈরি হয়ে গেল। 13 বছর সময় লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অর্ডার দিয়ে দিলেন। নবীজি এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন। গভীর রজনীতে হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। জাবালে মিসফালার ভিতর দিয়ে, জাবালে কিদওয়ার উপর দিয়ে যাওয়ার সময়
বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, কাবারে বড় আশা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জাবালে সূরে চলে গেলেন। হযরে রক্ত হয়ে গেল। হযরত আবু বকর বলেন, আর উপায় নাই, ধরা পড়ে যাব, এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই। গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন। সকালবেলায় কাফির বেঈমানেরা খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত এসেছে। একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ, ভিতরে আছে, আর একজন বলে নাই। একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, আর উপায় নাই। এটা এত স্বল্প গভীর গুহা, বসতে পরে মাথা দেখা যায়, শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায়, আর বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখন বললেন, কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবায় আল্লাহ শোনাই দিয়েছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আমার বন্ধু, হে আমার সাথী, ভয় পেও না, আমরা দুইজন নই, আমাদের সাথে আর এক সত্তা আছে, তার নাম কি? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাঁচালেন না ধরাই দিলেন? বাঁচাইছেন কিনা? দিনের বেলায় ঘুমায় থাকতেন, রাতের বেলায় চলতেন। 13 দিন সময় লাগলো। নবীজি মক্কা থেকে মদিনায় পৌঁছে গেলেন। প্রতিমধ্যে খুব ক্ষুধার্ত হয়েছিলেন। প্রতিমধ্যে কখনো খেতে পারতেন, কখনো খেতে পারতেন না। মদিনার কাছাকাছি, বুখারীতে এই বিবরণ এসেছে, কাছাকাছি হয় যখন হলেন, তখন উম্মে মা'বাদ, মা'বাদের মা বাড়িতে ছিলেন একটা ঘরে। আবু মা'বাদ কাজের জন্য চলে গেছে। কতগুলি ছাগল ছিল তাদের। এই মরুভূমিতে কোনো খাবার নাই, ঘাস নাই, ছাগল সব, বাচ্চা নাই, দুধ নাই, সব শুকায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, হযরত আবু বকর ক্ষুধার্ত। বাড়ির মধ্যে গিয়ে ঢুকছেন। উম্মে মা'বাদকে জিজ্ঞেস করলেন, মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে কি কোনো খাবার আছে? তিনি বললেন, পথিক, আমার ঘরে কোনো খাবার নাই। আচ্ছা, দুধ আছে? তিনি বললেন, না, দুধ পাবো কোথায়? কই যে ওই যে একটা ছাগল দেখা যায়, একটা বকরি দেখা যায়। তো বলে যে, আপনি দেখতে পাচ্ছেন না, এই বকরি কত কৃষ, একেবারে শুকায় গেছে, ওর তো বাচ্চা নাই, ও দুধ দেবে কেমনে? রাসূলুল্লাহ বললেন, তুমি বকরিটা আমার কাছে নিয়ে আসো। মহিলা বকরিটা কাছে নিয়ে এলেন। রাসূলুল্লাহ বকরির ওলানে, ওলান বলে না, ওলানে হাত দিলেন। উম্মে মা'বাদ বললেন, আমি তাকিয়ে থাকলাম, বকরি তার দুটি ঠ্যাং ফাঁক করে দিল পেছনে, আর ওলান বড় হয়ে মাটিতে ঠেকে গেল। রাসূলুল্লাহ বললেন, একটা পাত্র নিয়ে আসো। একটি পাত্র আনা হলো, বড় এক পাত্র দুধে ভরে গেল। রাসূলুল্লাহ পাত্র থেকে ঢেলে দিলেন, তুমি খাও। নিজে খায়েন। হযরত আবু বকরকে খাওয়ালেন। পাত্র থাকলো, বলল, তোমার স্বামী এলে তাকে দিও। রাসূলুল্লাহ চলে গেলেন। আবু মা'বাদ বাড়ি ফিরেছেন, মুখ শুকনা। হঠাৎ করে দুধের দিকে চোখ পড়লো, বলল, তুমি দুধ পাইলা কই? আবু মা'বাদ বলছে, পুরুষ বলছে, যে আমি তো সারাদিন কষ্ট করেছি, কিছু খাই নাই, তুমি দুধ পেলে কোথায়? উম্মে মা'বাদ বললেন, আমাদের বাড়িতে দুইজন মেহমান আসছিলেন, এবং যা ঘটনা ঘটলো পুরা ঘটনা তিনি শোনালেন। আবু মা'বাদ জিজ্ঞেস করেন, আচ্ছা বলো তো, লোকটি কেমন, দেখতে কেমন? উম্মে মা'বাদ বলছে, আবু মা'বাদ, আমি সেই পুরুষটির কথা কি বলবো, আমার জীবনে এত সুন্দর সুপুরুষ আমি জীবনে দেখি নাই। তার চক্ষু আনত, তিনি উপরের দিকে তাকায় কথা বলেন না, প্রয়োজনের বেশি একটি কথাও বলেন না। তার চলা, তার বসা, তার কথা, মুখের বাণী মণিমুক্তার মতো আমি সারা জীবনে এমন মানুষ দেখি নাই। আবু মা'বাদ বৃদ্ধ মানুষ, সব শুনে বলল, খুব সম্ভব তাওরাতে যে শেষ নবীর কথা শুনেছি, নিঃসন্দেহে তিনিই হবেন, আমার ভাগ্য খুলে গিয়েছে। উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি, তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয়, কবরটা মুসিবতের জন্য মুসিবত হয়ে যাবে। হযরত উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষা। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে, এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নাই। ব্যবসা করতেন না চাকরি করতেন, প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না, আমার রবকে আমি জানি না। তোমার দ্বীন কি, দ্বীন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে? বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দ্বীন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে কোন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যতদূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছায়া
ফেরেশতা বলবে নম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংহায় ফুৎকার হবে, সিংহার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে, বলবে ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে? আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি। আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে, তুচ্ছ, নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন, ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন وَمَنْ يَسْحَبِ الدُّنْيَا يَكُنْ مِثْلَ قَابِضٍ عَلَى الْمَاءِ خَانَتْهُ فُرُوجُ الْأَصَابِعِ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলে? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি, বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? 1 ফোঁটাও থাকবে, কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন, এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন, আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম, দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু এই কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান, না তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিল্লা এখন কোনটা?
সুতরাং এখানে যা করতে হবে, আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে না? এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে, সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি কাতাইয়িস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে, সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে। اليوم لا ينفع مال ولا بنون। কিয়ামতের দিন ধন, সন্তান, সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না। সেদিন শুধু আমল যদি ভালো হয় কাজে লাগবে, আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেছেন, নবী আপনি বলেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমার আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন। আমি জানি না কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতিদেরকে ডাকলেন, আহলে বাইতদেরকে ডাকলেন, আর বললেন, ও আমার মেয়ে, কলিজার টুকরা ফাতেমা গো শোনো, কেবলমাত্র আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ পাক আমাকে শোনাচ্ছেন কিয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে,
আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না। ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসেন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না। ও আমার জামাই হযরতে আলী, কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, জান্নাতে চলে যাবে। আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই দেখা হবে না। সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের মাঠ। এই পরকালের বিশ্বাস যদি কলিজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত, ডাকাতি করত, জিনা করত, বদমাশি করত, যারা শয়তানি করত, যারা মানুষকে খুন করত, এই মানুষগুলি এত ভালো হয়ে গেল। যারা চুরি ছেড়ে দিল, ডাকাতি ছেড়ে দিল, জিনা ব্যভিচার ছেড়ে দিল, এত ভালো হয়ে গেল। পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নবীর সাহাবীরা পৃথিবীর সেরা মানুষ, তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওনারা তো কুফরের মধ্যে ছিলেন, শিরকের মধ্যে ছিলেন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার এমন কোনো পাপ নাই যা করা হয়নি। তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের দাওয়াত পেলেন, কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যারা ছিলেন নারীর সতীত্বের জম, তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার। যারা মানুষের মাল চুরি করত, ডাকাতি করত, তারা রাতভর মানুষের মালের পাহারা দিল, মানুষের রক্তের পাহারা দিল। সুবহানাল্লাহ বিহামদি। রক্ত সম্পদের পাহারা দিল। রাসূল বললেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ। বন্ধুগণ, এরপরে একটা জীবন আসবে ওই কিয়ামতের ময়দানে। এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং তার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। কান দিয়া কি করেছিলা, চোখ দিয়া কি করেছিলা, মুখ দিয়া কি করেছিলে, হাত দিয়ে কি করেছিলে, সবকিছুর জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সবটার জবাব দিতে হবে, কোনো কিছু বাদ যাবে না। এমনকি মনের ভিতরে যে কল্পনা আমরা করি, এই কল্পনার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। কোরআনে কারীম বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। মনের ভিতরে তুমি যেটা কল্পনা করো সেটা প্রকাশ করো, অথবা তুমি গোপন রাখো, যাই তুমি করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাবও তোমার কাছে নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ পাক বলেন, করার পর তোমার মনের ভিতরে কি কল্পনা করেছিলে ওইটার হিসাব আমি নেব। হিসাব নেওয়ার পর যারে খুশি ক্ষমা করে দেব, যাকে খুশি শাস্তি প্রদান করব। সবকিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিমান। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যারা আরামের টাটকা সুখগুলি, আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো। এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন। এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি জায়গা হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه। আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকিদের জন্য। আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে রয়েছে মধুর প্রস্রবণ, রয়েছে দুধের প্রস্রবণ, রয়েছে সেখানে স্বচ্ছ পানির প্রস্রবণ রয়েছে। এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত। সেই জান্নাত হবে এয়ার কন্ডিশন, রৌদ্রের তাপ হবে না সেখানে, রৌদ্রের খরক তাপ হবে না সেখানে, ঠান্ডার প্রচন্ডতা থাকবে না। কিরকম হবে জায়গাটা? আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া দুল্লিলাত কুতুফুহা তাদলীলা। আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন, সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেস লাগায়া মুখোমুখি অবস্থায় তারা সেখানে বসবে। আর জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, পেরেশানি থাকবে না। পৃথিবীতে মানুষের দুঃখ থাকে, পেরেশানি থাকে, সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না। সেই জায়গাটা হবে শীতাতপ নিয়ন্ত্রিত, না শীত না গরম, চির বসন্ত বিরাজ করবে। জান্নাতীরা সেখানে থাকবে। এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। কাফেরদের জন্য জান্নাত হবে, জাহান্নাম হবে চিরকাল। খালিদিনা ফিহা আবাদান, চিরকাল কাফেরেরা জাহান্নামে থাকবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছো, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কাঁদো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন যাও, ফেরেশতাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলল, রব্বুল আলামিন কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোন নাজ নেয়ামত, কোন ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জানদারে ঠান্ডা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে।
আল্লাহ পাক বলবেন, বান্দারে কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি। আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়? কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, দ্বার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ছেলে দিয়েছো, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো। আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইর হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কিরকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা,
আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ, জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সেই জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে, সুবহানাল্লাহ, আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোন একটি, ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ, কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে, আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন। রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। জাতির পিতা কে? জাতির পিতা চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাবিজ হাবিজ কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আসর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সাফ করেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন, আর অমনি চলে যাবেন? পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, চাচা একটিবার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেন। আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতের উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলো জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বিদআত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত।
রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি, আযাব অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্য, এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত, কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে থাকবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেররা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মহব্বত আর কাউকে করবো না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মহব্বত দিয়ে ভরে দাও, রাসূলের মহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও।